কাঠের শাটার আর হলো স্টিলের শাটার, কোনটা বেশি পছন্দ করি? আসলে মুখে মুখে তো ওই স্টিলের শাটারের কথাই শোনা যায় আর হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে কাঠের শাটার পছন্দ করি। কি জন্য পছন্দ করি জানেন? কাঠের শাটারের ফিক্স এই জয়েন্টগুলা খুব একবারে ফিক্সড হয় আর কি, নড়াচড়া করে না, আর গোড়া নড়ার সম্ভাবনা খুব কম থাকে। আর স্টিলের শাটার দিয়ে করলে দেখবেন স্টিল শাটারের চারপাশ দিয়ে খুঁটি দিয়ে প্রপিং দেয়, ওইটা তো চলে যখন ঢালাই করে তখন নড়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে আর কি। বেনিফিটটা কাঠের শাটারেই বেশি না? কাঠের শাটারই বেশি। আবার এই যে দেখেন এইখানে আবার এই শাটারিং এই ঢালাইটা এইভাবে করা যায় আর কি। এই শাটারিং 3 সাইডে শাটারিং ফুল শাটারিং করে এক সাইডে হাফ শাটারিং করছে। এখন ঢালাইটা যাতে অর্ধেক করতে পারি আর কি। ঢালাই ম্যাক্সিমাম না 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 অর্ধেক অর্ধেক 1.5 মিটারের বেশি মানে উপর থেকে মাল ঢালাই ফেলা ঠিক না, বুঝতে পারছেন? এর থেকে বেশি হাইট থেকে ঢালাই ফেললে ঢালাইয়ের ওই যে আমরা বলি সেগ্রিগেশন, পাথর আলাদা হয়ে যায়। এই জন্য হাফ শাটারিং করে এইভাবে করা যায়। এর একটা সুবিধাও আছে, সুবিধা হলো যে পরবর্তী অংশে ঢালাই করতে গেলে ঢালাইটা সোজা থাকে। আর এখন ঢালাইয়ের পূর্বে হলো গিয়া এই যে এই জিনিসগুলো একটু চেক করা লাগে আর কি। এই যে ব্লক ক্লিয়ার কাভার গুলা ঠিক মতো ইয়ে করছে কিনা। এই দেখি সল চেক করা একজন, দেখি দেখাও। হ্যাঁ, কত আসছে এখানে? 250 250 মিলিমিটার। না উপরে ধরো, এখন সল চেক করা লাগে কয় সাইডে? 2 সাইডে। এই তো স্যার কত আসছে? 50 সোজা করে ধরো, একটু বেশি হইলো না? 10 ইঞ্চি। দেখি আবার নিচে ধরো তো দেখি। ঠিক আছে। হ্যাঁ, এবার এই পাশে দেখি। সবই নিয়ে গেছে বাজারে। 205 স্যার 205। দেখি তাই আছে 205 আছে। ঠিক আছে। এখন এইভাবে এটা তো চেক দেওয়া লাগে। এই যে এইটা তো না, তারে এটা দাও, এদিক ঘুরে দাও, দেখে নিছে। মোটিলারে নিচে দাও রে।